সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঘুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সালাহুদ্দিন আহমদ। এদিকে অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। আরও থাকছে এক টেবিলে বিএনপির হেভিওয়েট ৫ মনোনয়ন প্রত্যাশী। এবং সর্বশেষ জানিয়ে দিব ইশরাক নুসরাতের বাগদান নিয়ে নূরের ফেসবুক পোস্ট। ঘুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সালাহুদ্দিন আহমদ। ঘুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। শনিবার ১১ অক্টোবর দুপুরে সিলেটের তামাবিল সীমান্তে আওয়ামী সরকারের আমলে গুম হওয়ার ঘটনার উপর ডকুমেন্টারি নির্মাণে অংশ নেওয়া শেষে গুম হওয়ার পুরো ঘটনার বর্ণনা দেন তিনি। সালাহুদ্দিন আহমদ বলেন, আমি জানতাম আমাকে কোথাও নিয়ে ক্রসফায়ার দেওয়া হবে বা মেরে ফেলা হবে। সেই রকম অনুভূতিতেই ছিলাম, চোখ ও হাত বাঁধা অবস্থায়। সম্ভবত এলাস্তা দিয়েই তামাবিল সীমান্ত পার করে ভারতের শিলংয়ে নেওয়া হয়। শিলংয়ের জয়পুরে যাওয়ার একটু আগে চোখ খুলে দিয়ে আমাকে ছেড়ে দেয়। তিনি আরও বলেন, ছেড়ে দেওয়ার পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই, কিন্তু পরে আমাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি। সরেজমিনে দেখা গেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তের তামাবিল ইমিগ্রেশন ও নোলজুরি খাসিয়া হাওড় সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করে স্মৃতিচারণ করেন সালাহুদ্দিন আহমদ। ২০১৫ সালের ১০ মে সন্ধ্যায় তাকে এই পথে ভারতের শিলংয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। উল্লেখ, ২০১৫ সালের ১০ মার্চ রাতে সালাহুদ্দিন আহমদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। একই বছরের ১১ই মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ৯ বছর পর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার সালাহুদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দাখিল করেন। অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের নাম উল্লেখ করা হয়। তিনি সরাসরি চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে এ অভিযোগ জমা দেন। এদিকে শনিবার সকালে বিমানবন্দরে সালাহুদ্দিন আহমদকে স্বাগত জানাতে ভিড় জমান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা। পরে তিনি হযরত শাহজালাল রা এর মাজার জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তালির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির অভ্যর ভারতীয় স্থায়ী প্রয়েস লোদি, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম সহ দলীয় নেতারা। এদিকে অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। তবে মেজর জেনারেল কবির আহমদকে পাওয়া যাচ্ছে না। শনিবার ১১ অক্টোবর ঢাকা সেনানিবেশের মেস আলফাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি জানান, ৩টি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকেই অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে ১ জন, আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। তিনি জানান, ৮ তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনা সদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি ১৫ জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে রিটাচ আছেন। কবির আহমদের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং। আরও থাকছে এক টেবিলে বিএনপির হেভিওয়েট ৫ মনোনয়ন প্রত্যাশী। চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ নেতা বৈঠক করেছেন। শুক্রবার ১০ অক্টোবর চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম উপস্থিত ছিলেন। এতে ৫ প্রার্থী দল যাকে মনোনয়ন দেবে তার জন্য একাট্টা হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে কাজ করার উপর জোর দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করার সুযোগ নেই বলে জানানো হয়। বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা ছাড়াও
ফটিকছড়ি আসনে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সম্প্রীতি রক্ষা করে কাজ করার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসর আজিমুল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন আহমেদ। বৈঠকে অংশ নেওয়া ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক প্রধান সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, 5 নেতার মধ্যে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধ থেকে তার সঙ্গে কাজ করব। এবং সর্বশেষ জানিয়ে দিব ইশরাক নুসরাতের বাগদান নিয়ে নূরের ফেসবুক পোস্ট। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য, টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের বাগদান সম্পন্ন হয়েছে। তাদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার 11 অক্টোবর বিকাল 3:12 নিজের ফেসবুক পেজে নুরুল হক নূর লিখেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে রাজপথের সাহসী সারথি ইশরাক হোসেনের জুটিবদ্ধ হয়ে চলার নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। তিনি লিখেছেন, ঢাকার অবিভক্ত মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের বড় ছেলে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার 10 অক্টোবর রাতে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য, টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। নূর আরও লিখেছেন, ইশরাক হোসেনের মমতাময়ী মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নূর মোহাম্মদ খানের উপস্থিতিতে আংটি পরানো হয়েছে। নবদম্পতির কল্যাণময় জীবনের জন্য শুভকামনা।